হ্যালো ভিউয়ার্স, আমি আবার একবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমাদের রায়মাটির প্রশ্ন বিচিত্র সেকেন্ড সেমিস্টার আবার একবার একটা ভিডিও। আমি তোমাদের বলেছিলাম এর আগে ভিডিওতে যখন মধ্যশিক্ষা পর্ষদ এবং 1 আর 2 নম্বর স্কুলটা শর্ট কোশ্চেনগুলো সবসময় করে দিয়েছিলাম, আমি তোমাদের বলে দিয়েছিলাম যে আমি তোমাদের জন্য এরপরে ক্লাসে 3, 4, 5 আরও 3টি স্কুলের সমস্ত শর্ট কোশ্চেন, সে ফিজিক্যাল সায়েন্স, ল্যাব সায়েন্স দুটো পার্ট, সেই দুটো পার্টেরই সমস্ত শর্ট কোশ্চেনগুলো আলোচনা করে দেবো। তাই ক্লাসটি তোমাদের জন্য এখানে খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমাদের বলবো তোমার ক্লাসটি সম্পূর্ণ দেখবে। তাহলে চলো শুরু করা যাক। তবে শুরু করার বলবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, বিশেষ করে 7 ছাত্রছাত্রীদের বলছি, তোমরা এখানে সম্পূর্ণভাবে প্রশ্ন বিস্তার সলিউশনগুলো সবার আগে পেয়ে যাবে। তাই তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দেবে, যখন আমি ভিডিও ছাড়বো সেটা তোমাদের কাছে সবার কাছে পৌঁছে যাবে। দেখো আজকে আমার ক্লাসে হচ্ছে 3 নম্বর স্কুল, কারণ আমার এর আগেই তো 1 আর 2 স্কুল আলোচনা হয়ে গেছে, তাই আজকে আমার ক্লাসে আলোচনা হবে 3 নম্বর স্কুল বেলদা গঙ্গাধর একাডেমি। এই স্কুলে আজকে আমার প্রশ্নগুলো উত্তর আলোচনা করব। চলো শুরু করা যাক। এখানে একের দাগে কী বলছিল দেখো, এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন বলেছিল দেখো, উপচ্ছায়া গঠিত হয় বিদ্যাগের উত্তর বিস্তৃত আলোক উৎসের ক্ষেত্রে। দ্বিতীয় প্রশ্ন, সূর্য যখন মাথার উপরে আসে তখন বস্তুর ছায়া, যখন একেবারে মাথার উপরে আসে তখন উত্তরটা হবে গঠিত হবে না, কোনো উপচ্ছায়া বা প্রচ্ছায়া গঠিত হবে না। এরপরে তৃতীয় প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। চুম্বকের মাঝ বরাবর অঞ্চল ড্যাশ অঞ্চল বলা হয়, উত্তরটা হবে উদাসীন অঞ্চল নামে পরিচিত। উত্তরটা কী হবে? চুম্বকের মাঝ বরাবর অঞ্চলকে উদাসীন অঞ্চল বলা হয়। চতুর্থ প্রশ্ন, বলছিল যে এটা হয়ে গেল চতুর্থ প্রশ্ন, একটু গণ্ডগোল হয়ে গেছে। চুম্বকের মাঝ বরাবর অঞ্চলকে বলা হয় উদাসীন অঞ্চল, এটা চতুর্থ প্রশ্ন। তৃতীয় প্রশ্ন বলছিল প্রতিফলিত রশ্মিগুচ্ছের প্রকৃতি কেমন হবে, তা নির্ভর করে আয়নার ড্যাশ, উত্তরটা হবে প্রতিফলক তলের ওপর। উত্তরটা কী হবে? প্রতিফলক তলের ওপর। এরপরে পঞ্চম প্রশ্ন, নাইক্রোম তার কী কী দিয়ে তৈরি, উত্তরটা লিখে রাখো। উত্তরটা 3টে লিখে রাখো। নিকেল প্রথমে, তারপর লাগে ক্রোমিয়াম, আর তারপর সবার লাস্ট লাগে লোহা। ক্রোমিয়াম ও লোহা হয়ে গেল। এরপর দেখো ভিয়ে দেখে, কখন অস্বচ্ছ বস্তুর ছায়ার দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের সমান হবে, উত্তরটা লিখে রাখো বিকেলবেলা বস্তুর ছায়ার দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের সমান হয়ে যাবে। এবার সপ্তম প্রশ্ন, একক মেরুযুক্ত চুম্বক হওয়া সম্ভব কি, উত্তরটা লিখে রাখো না, যেহেতু, তার কারণটা কেন লিখে রাখো, যেহেতু দুটি মেরু পৃথক করা যায় না, দুটি মেরু পৃথক করা যায় না, তাই একই মেরুযুক্ত চুম্বক হওয়া সম্ভব নয়। একক মেরুযুক্ত চুম্বক হওয়া সম্ভব নয়। একক মেরুযুক্ত চুম্বক হওয়া সম্ভব নয়। হয়ে গেল। এরপর দেখো আমাদের এই স্কুলে, মানে 3 নম্বর স্কুলে দ্বিতীয় পার্ট বলেছিল যে লাইফ সায়েন্স। একের দাগে বলেছে যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি। প্রথম প্রশ্ন, রাইজোবিয়ামে অণুজীবগুলি বাস করে যে গাছের মূলে, সেই গাছটা হলো অপশান সি, দাগের উত্তর হলো মটর গাছ। দ্বিতীয় প্রশ্ন, ফুলের যে অংশে ফল পরিণত হয়, উত্তরটা হবে অপশান সি, দাগের উত্তর ডিম্বাশয় অংশে। এরপর দেখো তৃতীয় প্রশ্ন, অঙ্কুরোদ্গমের জন্য আবশ্যক, অপশান এ, দাগের উত্তর অক্সিজেন। চতুর্থ প্রশ্ন, গাঢ় নুন জল লোহিত রক্তকণিকার সাপেক্ষে, উত্তর হবে অপশান এ, দাগের উত্তর হাইপারটনিক। এরপরে দেখো 2 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 3টি। প্রথম প্রশ্ন, সমানুপাতে নির্ণয় করো। পরাগধানী ইজ টু পরাগ রেণু, তাহলে গর্ভাশয় ইজ টু, উত্তরটা হবে ডিম্বক। উত্তরটা কী হবে? ডিম্বক। এরপরে দ্বিতীয় প্রশ্ন, কাণ্ড ও পাতার যে কোণ উৎপন্ন করে তাকে কি বলে, উত্তরটা লিখে রাখো। উত্তরটা হবে কাক্ষিক কোণ। উত্তরটা হবে কি? কাক্ষিক কোণ উৎপন্ন করে। এরপরে তৃতীয় প্রশ্ন, সেপটিক ট্যাঙ্ক এর থেকে নির্গত বিষাক্ত গ্যাসটির নাম কি, আমি এখানে সংক্ষেপে লিখে দিচ্ছি, যেটা হচ্ছে H2S, তার মানে একটা ভালো নাম হবে হাইড্রোজেন সালফাইড। উত্তরটা হবে কি? হাইড্রোজেন সালফাইড। হয়ে গেল এই প্রশ্ন উত্তরটা। এরপর দেখো চতুর্থ প্রশ্ন, বেমানান শব্দটি খুঁজে বের করে লেখো। বীজপত্র, বীজত্বক, ফলত্বক আর ভ্রূণাক্ষ, উত্তরটা হবে ফলত্বক। এরপরে আমাদের 2 নম্বর স্কুল আজকের এই ভিডিওতে, স্কুল নম্বর 4 বেথুন কলেজিয়েট স্কুল, ফিজিক্যাল সায়েন্স। একের দাগে বলেছে কি, এখানে দেখো যে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, সমতল লাইনে লম্বভাবে আপতিত কোনো আলোকরশ্মির আপতন কোণের মান হবে, উত্তরটা হবে দেখো দাগের উত্তর 0 ডিগ্রি। দ্বিতীয় প্রশ্ন, আলোক উৎস বড় হয়
বা বড় হলে গঠিত হয়। অপশান সি দাগের উত্তর প্রচ্ছায়া ও উপচ্ছায়া উভয়। তৃতীয় প্রশ্ন, একটি ধাতব দণ্ড একটি চুম্বক শলাকার উত্তর মেরুকে বিকর্ষণ করে, এতে প্রমাণিত হয় দণ্ডটি। অপশান সি দাগের উত্তর চুম্বক। আইভি দাগের প্রশ্ন, ধাতব পদার্থ তড়িতের অপশান বি দাগের উত্তর সুপরিবাহী। পঞ্চম প্রশ্ন, প্রদত্ত কোনটি অপ্রচলিত শক্তির উদাহরণ? অপশান বি দাগের উত্তর জোয়ার ভাটার শক্তি। দুয়ের দাগে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, সূচিছিদ্র ক্যামেরায় বস্তু ড্যাশ গঠিত হয়। এই প্রশ্ন উত্তরটা লিখে রাখবো। সূচিছিদ্র ক্যামেরায় বস্তুর প্রতিকৃতি উৎপন্ন হয়। উত্তর হবে কি প্রতিকৃতি উৎপন্ন হয়। দ্বিতীয় প্রশ্ন, চৌম্বক দৈর্ঘ্য ও চৌম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য সম্পর্কটি লেখো। উত্তরটা হবে দেখো, চৌম্বক দৈর্ঘ্য সমান 0.86 ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য জ্যামিতিক দৈর্ঘ্য হয়ে গেল। এটা হচ্ছে চুম্বক দৈর্ঘ্য এবং জ্যামিতিক দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। তৃতীয় প্রশ্ন, তড়িৎ প্রবাহে তাপীয় ফলের প্রয়োগ হয় এমন একটি যন্ত্রের নাম লেখো। এই প্রশ্ন উত্তরটা লিখে রাখো। এই প্রশ্ন উত্তরটা হবে কি হিটার হয়ে গেল। এই প্রশ্নের উত্তরটা। চতুর্থ প্রশ্ন, পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা কী? উত্তরটা হবে পরিবেশ দূষণ করে না বা পরিবেশ দূষণ রোধ করে। তাহলে লিখে রাখো পরিবেশ দূষণ করে না হয়ে গেল। এরপরে দেখো দ্বিতীয় পার্ট, এখানে যেটা বলেছিল একে দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, মূলের ডগায় টুপির মতো অংশকে ড্যাশ বলে। এই প্রশ্ন উত্তরটা দেখো মূলত্র। উত্তরটা হবে কি মূলত্র। দ্বিতীয় প্রশ্ন, ওআরএসের সম্পূর্ণ নাম কি? এই প্রশ্ন উত্তরটা আমি তোমাদের বলে দিচ্ছি না, লিখে নাও। উত্তরটা হবে কি ওরাল রিহাইড্রেশন সলিউশন। এরপরে এখানে দেখো দুয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, চিনেবাদাম ফুলে কী ধরনের পরাগযোগ দেখা যায়? উত্তরটা হবে মৃদ। এই প্রশ্ন উত্তরটা লিখে রাখো। এই প্রশ্ন উত্তরটা হবে যে স্বপরাগযোগ। উত্তরটা হবে কি স্বপরাগযোগ হয়ে গেল। এরপর দেখো জেকবসন অর্গান কোন প্রাণীর দেহে দেখা যায়? উত্তরটা হবে সাপের দেহে দেখা যায়। এবার তৃতীয় প্রশ্ন, মৃদভেদী এবং মৃদুবর্তী অঙ্কুরোদ্গমের মধ্যে একটি পার্থক্য লেখো। এটা বলেছি দেখো, মৃদভেদী অঙ্কুরোদ্গমের ক্ষেত্রে এখানে মাটির পোকা উঠে আসে, কিন্তু মৃদুবর্তীতে এখানে মাটির কোনো পোকাই উঠে আসে না। এরপরে দেখো আমাদের দেওয়া আছে স্কুল নম্বর 5। এখানে কি বলেছে দেখো, বলেছিল যে বনগাঁও হাই স্কুল এইচএস, এটা হচ্ছে আমাদের স্কুলের শেষ স্কুল। আজকে এই ভিডিওতে ফিজিক্যাল সায়েন্স। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, ভূগোলিক উত্তর মেরুর কাছে অবস্থিত। অপশান সি দাগের উত্তর ভূচুম্বকীয় দক্ষিণ মেরু। দ্বিতীয় প্রশ্ন, প্রদত্ত কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? অপশান সি দাগের উত্তর জৈব গ্যাস। তৃতীয় প্রশ্ন, এক ব্যক্তি সমতল আয়নার সামনে দর্পণ থেকে 10 সেমি দূরে আছে। ওই ব্যক্তি দর্পণ থেকে আরও 3 সেমি এগিয়ে গেলে তাহলে ওই ব্যক্তি ও তার প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত হবে? দেখো এই প্রশ্ন উত্তরটা হবে যে 10 সেমি আর এখানে 3 সেমি। দেখো ওই ব্যক্তিটা কত 10 সেমি দূরে দাঁড়িয়েছিল, আরও 3 সেমি এগিয়ে গেল, মানে কি এখন 7 সেমি দূরে দাঁড়িয়ে আছে এবং তার আয়না থেকে প্রতিবিম্বটা 7 সেমি দূরে দাঁড়িয়ে আছে। তার মানে দূরত্ব যোগ করলে কত হবে? 7 7 14 সেমি দূরে দাঁড়িয়ে আছে। এরপরে দুয়ের দাগে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, এখানে বলছিল দেখো বাল্বের ফিলামেন্ট কোন ধাতুর তৈরি? এই প্রশ্ন উত্তরটা হবে টাংস্টেন। উত্তরটা হবে টাংস্টেন ধাতু দ্বারা তৈরি বাল্বের ফিলামেন্ট। এলইডি শব্দের অর্থ কী? এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ক্ষেত্রে। উত্তরটা হবে লাইট ইমিটিং ডায়োড। DIOED ডায়োড হয়ে গেল আমাদের এই প্রশ্ন উত্তর নির্ণয়। এরপরে দেখো দেওয়া আছে তৃতীয় প্রশ্ন, একটি দ্বন্দ্ব চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 10 সেমি দৈর্ঘ্য, তাহলে ওই চুম্বকের চুম্বক দৈর্ঘ্য কত হবে তা হিসাব করে লিখি। তাহলে দেখো জ্যামিতিক দৈর্ঘ্য দেওয়া আছে, তার চুম্বক দৈর্ঘ্য বাঁকানোর সূত্র কি? 0.86 মানে কি 86/100 ইন্টু
জ্যামিতিক দৈর্ঘ্য মানে কত হবে 10, তাহলে এর একটা শূন্য এটার সঙ্গে কাটাকাটি হলে কত হবে এটা 8.6 হয়ে গেল। এরপর দেখো সুচিছিদ্র ক্যামেরা একটি বস্তুকে যত ছিদ্রের দিকে আনবে প্রতিকৃতি তুমি কি পরিবর্তন দেখবে। এই প্রশ্নের উত্তরটা হবে আকার বড় হবে। উত্তর লিখে রাখো, উত্তরটা হবে আকার বড় হবে। এরপরে দেখো আমাদের দ্বিতীয় পার্ট কি বলেছিল, এখানে বলেছিল যে লাইফ সায়েন্স একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, প্রদত্ত কোনটি পুংকেশর চক্র অংশ? অপশান ডির দাগে উত্তর পরাগরেণু। দ্বিতীয় প্রশ্ন, বীজপত্র যে দুটি বাঁকা দণ্ডের সঙ্গে যুক্ত থাকে তাকে অপশান ডির দাগে উত্তর ভ্রূণাক্ষ বলা হয়। দুয়ের দাগে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি চতুর্থটির সঙ্গে সম্পর্কযুক্ত, সেই চতুর্থ বিষয়টি খুঁজে বার করো। শস্য, ভ্রূণমুকুল আবরণী, সসল বীজ, ডেল্টয়েড স্থান। উত্তরটা হবে সসল বীজ। দ্বিতীয় প্রশ্ন, বীজ সদৃশ্যটি বেছে নিয়ে লেখো। অপরাজিতা, তারপরে কলাবতী, বক আর ধুতরা। উত্তরটা হবে ধুতরা। এরপরে তৃতীয় প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। কাণ্ডের ত্বকে মোম জাতীয় পদার্থের আস্তরণ ড্যাশ প্রতিহত করে। উত্তরটা লিখে রাখো, বাষ্পমোচন প্রতিহত করে। এর সঙ্গে সঙ্গে আমাদের আজকে আমার ক্লাসে 2, 3, 4 3, 4, 5 তিনটে স্কুল আলোচনা করে দিলাম। এর সঙ্গে সঙ্গে তোমাদের জন্য আমার ভিডিওটাও শেষ হয়ে গেল। দেখা হচ্ছে এরপর আরও একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, সেটাও সেখানে তোমাদের জন্য থাকবে এই 6 নম্বর স্কুল, 7 নম্বর স্কুল, তার সঙ্গে 8 নম্বর স্কুল। সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে। আজকের মতো ক্লাসটা এখানে শেষ হলো, দেখা হচ্ছে পরে একটা নতুন ক্লাসেই। তখন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।